ফাইনাল খেলা হবে। যারা সেমিফাইনাল খেলায় আগের দলে 3 জন আর এখন 3 জন, এই 3 জন 6 জন আমাদের মঞ্চে লড়াই করব। গঙ্গাদাসপুরে সোহাগ, জোয়াদাহর আজিজ, কাকমারির মিরাজ, গালাবাড়িয়া শাওন, কন্দকপুরের আনিসুর, মাধবপুরের জসিম। আসসালামু আলাইকুম। আজকে আমাদের নতুন একটা ব্লগে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। আজকে আমরা যাচ্ছি আমাদের বাঁকা গ্রামের পাশের, বাঁকা ইউনিয়নের পাশের ইউনিয়ন হাসাদা ইউনিয়ন। আগে হাসাদা এবং বাঁকা একসাথে ছিল, বাট পরবর্তীতে ভেঙে এখন 3টে ইউনিয়ন হয়েছে। তার ভিতরে বাঁকা এবং হাসাদা পাশাপাশি 2টা ইউনিয়ন। আজকে হাসাদা ইউনিয়নে একটা খেলা হচ্ছে, যেটাকে আমরা বলি যে গরুর গাড়ির দৌড় প্রতিযোগিতা খেলা আর কি। ঐতিহ্যবাহী খেলা একটা এটা, এবং আজকে আমরা মূলত সেটাই দেখতে যাচ্ছি। আজকের খেলাটা হচ্ছে হাসাদা ইউনিয়নের ভিতরে শ্রীরামপুরের যে জায়গাটা আছে ওই জায়গাটাতে একটা মাঠের ভিতরে। মাঠটা হচ্ছে যে আমাদের যে দত্তনগর ফার্মটা আছে, দত্তনগর ফার্মের বিরাট একটা বড় মাঠেই খেলাটা মূলত হচ্ছে। এবং গরু গাড়ি এই খেলাটা খেলতে গেলে জায়গা অনেক বেশি লাগে, এবং আপনারা দেখতে পারবেন যে কিছুক্ষণের ভিতরে আসলে কত মানুষ হয়েছিল এখানে। এখানে গরুর গাড়ির এই খেলা দেখতে এসে রীতিমতো মেলা বসে যাওয়ার জোগাড়। এখানে আপনার নাগরদোলা পর্যন্ত বসে গেছে যে দেখি, তারপরে ফুচকা, চটপুটি, আরও অনেক কিছু আছে, আপনারা নিজেরাই দেখতে পাচ্ছেন। আর মানুষের আনাগোনা দেখেন কত। এবার দেখুন যে আজকের খেলার যে সকল গরুগুলো অংশগ্রহণ করেছে তাদেরকে আসলে দেখেন যে কত পরিমাণ কীভাবে যত্ন করা হচ্ছে। এবং এখানে এই খেলার একটা বড় একটা অংশ বা মজার যে ব্যাপারটা সেটা হচ্ছে যে আমাদের দেশে প্রচলিত কথা যেটাকে বলা হয় বান মারে বা জাদু মন্ত্র, যেটা কালো জাদু বলা হয়, এটা নাকি খুব প্রভাব বা ভূমিকা আছে বলে জানা যায়। ওখানে গেলে আপনি দেখতে পাবেন যে তাদের প্রত্যেকজনের মুখে একটাই কথা, হারুন জিতুন যেটাই হোক, এটা গরুর কোনো ক্রেডিট নেই, বা যে গরু যে সোয়ারি আছে বা গরু যে চালায় তার কোনো ক্রেডিট নেই। সব ক্রেডিট ওই বান মারা, কালো জাদু এইগুলোর। তো আমাদের এইখানে এই খেলাটাতে সময় এই কথাটা খুবই প্রচলিত। আরও একটা খেলা আছে, সেটা বলে ঝাপাং খেলা, যেটা সাপ নিয়ে খেলে। তো সেখানেও এই কালো জাদু বা বান মারা বা যেটাই বলা হয় না কেন, এটা সরাসরি একটা অংশগ্রহণ লক্ষ্য করা যায়, যেটাকে বলা হয় যে সরাসরি ওর উপরে নির্ভর করে, ওই কালো জাদুর উপর নির্ভর করে এই খেলাটা। আমাদের খেলার মাঠটা দেখেন যে আসলে কত বড়। সম্ভবত যতটুকু শুনছিলাম যে 1 কিলো একটু বেশি দূরত্ব হবে এই মাঠটা পুরোটা। এবং মাঠটায় দেখা যাচ্ছে যে এখানে লেন তৈরি করা আছে। এই যে দেখতে পাচ্ছেন আপনারা যে লেনটা তৈরি করেছে, এই লেন অনুযায়ী গরুকে দাঁড় করতে হবে, এবং গরু এই লেন অনুযায়ী এসে দৌড়িয়ে এদিকে এই উপরে যে তারটা দেখতে পাচ্ছেন, তারে যে টাচ করতে পারবে সেই বিজয়ী হবে। আমরা খেলাটা শুরু হয়েছে শুক্রবার দিন সকাল থেকেই, বাট আমরা ওই দিন টের পাই পরে, যার কারণে দুপুরের নামাজ শেষ করে খেলা দেখতে যাই। খেলা দেখতে যাওয়ার পরে একটু লেট হয়ে যাওয়ার কারণে প্রথম রাউন্ড আমরা মিস করি। আমরা দ্বিতীয় রাউন্ড থেকে দেখতে পেয়েছি, এবং আপনাদেরকে দ্বিতীয় রাউন্ড থেকে দেখানোর চেষ্টা করব। এখন দেখেন, আপনাকে যেটা বলছিলাম যে বান মারার ব্যাপারটা, অলরেডি আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে লাঠি সোটা নিয়ে মারামারি বা গ্যাঞ্জাম শুরু হয়ে গেছে। ব্যাপারটা হচ্ছে কি, ওখানে ওই যখন গরু বা ছাড়ে তখন যে দৌড়ায় না, ওই দৌড়ানোর সময়টার আগ মুহূর্তে নাকি সরিষা ছিটিয়ে দেয়। সরিষা ছিটিয়ে দিয়ে যে বান মারে বা কালো জাদু করে, এটা এই জন্য ওখান থেকে লোক সরিয়ে দিচ্ছে, এবং তাকে মনে হয় পাইছিল, তাই মারধর করে সরিয়ে দেওয়ার চেষ্টা করতেছে ওরা।
এরই মধ্যে দেখতে দেখতে আমার সেকেন্ড রাউন্ডের খেলাও প্রায় শেষ করে ফেলেছে এবং দেখা শেষ। সেকেন্ড রাউন্ডে প্রথম হয় যে সাদা গরুটা, ওইটা প্রথম এবং দ্বিতীয় এবং তৃতীয় এই তিনটা, এবং প্রথম রাউন্ডের প্রথম দ্বিতীয় এবং তৃতীয় এই দুইটা নিয়ে মোট টোটাল এখন 6টা গরু দাঁড়াবে ওই লাইনে। ফাইনাল খেলা হবে, ফাইনাল খেলা হবে। যারা সেমিফাইনাল খেলায় আগের দলের 3 জন আর এখন 3 জন, এই 3 জন 6 জন আমাদের মঞ্চে আসবেন, লটারি করব। গঙ্গাদাসপুরে সোহাগ, জোয়াদাহর আজিজ, কাকমারির মিরাজ, গাড়াবাড়িয়ার শাওন, কন্দকপুরের আনিসুর, মাধবপুরের জসিম। দেখেন এখানে দেখা যাচ্ছে যে গরুকে নিয়ে যাচ্ছে কিন্তু লাইন বরাবর দিয়ে ওইদিকে অপোজিট প্রান্তে যাওয়ার পরে ওখানে লাইনের উপর দাঁড় করিয়ে দেবে, দিয়ে ওইটা ছেড়ে দেবে গরুটা। যেই লাইনে গরু 6টা দাঁড়াবে ওখান থেকে আবার শুরু হয়ে চলবে ফাইনাল রাউন্ড। এবং এই ফাইনাল রাউন্ডের থেকেই নির্ধারিত হবে যে আসলে কে জিতবে কে হারবে, এবং প্রথম দ্বিতীয় এটাই নির্ভর করবে ফাইনাল রাউন্ডের উপর ভিত্তি করে। ফাইনাল রাউন্ড শেষে খেলার ফলাফল হলো যে দ্বিতীয় রাউন্ডে যে গরুটা জিতছিল ওই গরুটাই ফাইনাল রাউন্ডে যেতে, এবং ওই গরুকে দেখানোর জন্য এখানে নিয়ে আসে। তারপরে গরু মানুষের উত্তেজনার কারণে গরু তো ধরে রাখাই কঠিন, অ্যাকচুয়ালি চাপা খাচ্ছিলাম, তাল দিচ্ছিল। প্রচুর মানুষ, খুবই আনন্দ হয়েছে, খুবই মজা পেয়েছি আমরা, এবং খেলাটা দেখে ভালো লেগেছে। গ্রামীণ বাংলার প্রাচীন ঐতিহ্যবাহী একটা খেলা এটা, কিন্তু এখন সচরাচর এই খেলাটা খুব বেশি দেখাই যায়। তারপরেও 15ই ডিসেম্বর আমাদের এখানে আসলে বিজয় দিবসের আগের দিন খেলাটা অনুষ্ঠিত হয়েছে। খেলাটা দেখতে জড়ো হয়েছিল, দেখুন কত মানুষ, অনেক মানুষ, অনেকদিন পরেই আসলে এত মানুষের জমায়েত দেখছি আজকে। খেলায় যারা প্রথম হবে বা প্রথম হয়েছে তাদেরকে দেওয়া হবে একটি বড় খাসি ছাগল, এবং দ্বিতীয় যারা হবে তাদেরকে একটা সাইকেল দেওয়া হবে। এর পাশাপাশি যারা অংশগ্রহণ করেছে প্রত্যেকেরই জন্য কিছু না কিছু থেকে যাবে। তো খেলার শেষে ফাইনাল রেজাল্ট পাওয়ার পরে আমরা এখন বাসার দিকে ফেরত যাচ্ছি, কারণ অনেক মানুষের ভিড় হয়েছে। এখান থেকে বের হইতে গেলে আমাদের একটু কষ্ট হয়ে যাবে, এই জন্য একটু আগে বেরোনোর চেষ্টা করবো ভাবছিলাম, কিন্তু তারপরেও আমরা অনেকটা পিছিয়ে পড়ে যাই এবং বের হইতে কিছুটা সময় আমাদের এখানে লেগে যায়, এবং সামনের রাস্তা একটু চিকন হওয়াতে ওখানে জ্যাম বেঁধে গেছিলো। তো আজকের ব্লগ এই পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।